বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিছু কথা। ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরোটা দেখুন। প্রথমে একটা আপনাদেরকে গল্প শোনাই। আজ থেকে কিছু বছর আগে আমার এক বন্ধুর বাবা, তার কাছে হঠাৎ একটা ফোন আসে। আমি এসবিআই ব্যাংকের ম্যানেজার বলছি, আপনার এটিএম কার্ডের উপর যে নাম্বারটা লেখা আছে সেটা দেন। আপনার এটিএম কার্ডটা ভেরিফিকেশনের প্রয়োজন। তো সেই আঙ্কেল রীতিমতো সেই নাম্বারটা দিয়ে দেন এবং সঙ্গে সঙ্গে তার সঞ্চয়ের বেশ কিছুটা অংশ ব্যাংক থেকে বেরিয়ে যায়। তিনি পুলিশ কমপ্লেন করেন, তিনি সাইবার ডিপার্টমেন্টে কমপ্লেন করেন, কিন্তু আলটিমেট কিছুই হয় না। এখন সেই আঙ্কেল আমাদের মধ্যে নেই। এই গল্পটা কেন বললাম, কারণ আমাদের পশ্চিমবঙ্গে এখন বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ চলছে। লক্ষ্মীর ভাণ্ডারের রিপ্লেসমেন্ট যে অন্নপূর্ণা ভাণ্ডার, সেটা এখন আর আমার মনে হচ্ছে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের এম ছিল উইমেন এম্পাওয়ারমেন্ট। সেখানে কোনো স্বামীর নথিপত্র চাওয়া হয়নি বা হেড অফ দ্য ফ্যামিলির নথিপত্র চাওয়া হয়নি। এখন যদি আমরা ধরে নিই যে আপনার ফ্যামিলির সমস্ত সেভিংস আপনার হেড অফ দ্য ফ্যামিলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা হেড অফ দ্য ফ্যামিলির নামে থাকে, তাহলে আপনি যে ডেটাগুলো দিয়ে ফর্ম ফিল আপ করছেন বা আপনি যে নথিগুলো জমা দিচ্ছেন, সেগুলি ঝুঁকিপূর্ণ অবস্থাতে রয়ে যাচ্ছে। আমি মানছি সরকার এর গোপনীয়তা মেনটেন করবে, আপনার এই নথিগুলি কেউ পাবে না সরকারের কাছ থেকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনি যে লোকটার থ্রু দিয়ে এই নথিগুলি জমা করছেন বা যে সাইবার ক্যাফ থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা ফিল আপ করছেন, সেই সিস্টেমটা কতটা নির্ভরযোগ্য বা সেই মানুষগুলো কতটা নির্ভরযোগ্য। এখন যদি আপনার ফোনে কেউ ফোন করে বলে ফোনে একটা ওটিপি এসেছে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার ভেরিফিকেশনের জন্য, সেটা আমাদেরকে বলুন। আপনি হয়তো বা আপনার স্বামী হয়তো কোনো কিছু না ভেবেই ওদেরকে সেটা বলে ফেলবেন এবং সেখানেই হয়ে যাবে আপনার সঙ্গে স্ক্যান্ডেল। আপনি বুঝতেই পারবেন না আপনার এই ভুলের জন্য আপনাকে কতটা মাসুল গুনতে হবে। আপনার সারা জীবনের সেভিংস, সারা জীবনের সঞ্চয়টুকু চলে যাবে তাদের কাছে একটা ফ্রড কলের জন্য। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। ভালো থাকবেন সবাই।